সহিহ হাদিস গ্রহণে বাধা কোথায়? সহিহ হাদিস গ্রহণের বাধা কোথায় উল্লেখিত আলোচনায় গুরুত্বপূর্ণ তথ্য সহকারে আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিনে কিরাম, সমাজের যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধানের দিকে আসার জন্য আহ্বান করা হয়, ঠিক সেই সময়ে এক শ্রেণীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিভাবে বর্ণিত হাদিস সমূহকে উপেক্ষা করে চলে, সহিহ হাদিস গ্রহণ করে না। সেজন্য তারা যে সহিহ হাদিস গ্রহণ করে না, তাদের কিছু মৌলিক নীতি রয়েছে, যে নীতিগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজকের তৃতীয় পর্বের প্রথম যে পয়েন্টটি থেকে শুরু হবে সেটি হচ্ছে মূর্খতা ও জানার প্রতি অনীহা। মোহতারাম উপস্থিতি, মূর্খতা এবং জানার প্রতি অনীহা হলো, মূর্খ আমরা ওই সমস্ত লোকদেরকে বলি, ওই শ্রেণীর মানুষদেরকে বলি যারা ধর্মীয় জ্ঞানে অজ্ঞ। যেই শিক্ষা তাকে হালাল হারাম, হক এবং বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের পার্থক্য খুঁজে বের করতে পারে না, ওই শিক্ষাটাকে আমরা মূর্খতাকে বলি। কিন্তু একজন নিরক্ষর ব্যক্তিরও অনেক জ্ঞান আছে যেটা আমাদের নাই। যিনি অক্ষর জ্ঞান সম্পূর্ণ না, তারও অনেক জ্ঞান আছে যেটা আমাদের নাই, আমাদের স্বীকার করতে হবে। আমরা বলে থাকি যে ব্যক্তি ধর্মীয় জ্ঞানে, মৌলিক জ্ঞানের উপর জ্ঞান অর্জন করেনি, এই ব্যক্তি হচ্ছে মূর্খ, এবং সে তার এই মূর্খতা নিয়েই জানার প্রতি অনীহা প্রকাশ করে থাকে। সে একজন বিসিএস ক্যাডার, ভালো প্রশাসনের দায়িত্বশীল, উচ্চপদস্থ কর্মচারী, চাকরি করে, কিন্তু তার ইসলামী শরীয় কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এই তার শিক্ষায় পার্থক্য করতে পারে না, তখন সেই শিক্ষাকে আমরা মূর্খতা বলি, মূর্খামি বলি। মোহতারাম উপস্থিতি, তাহলে মূর্খতা ও জানার প্রতি অনীহা রয়েছে যারা কোরআন এবং সহিহ হাদিস মানতে বড় বাধা সমাজের। আমরা আমাদের জানার 5টি ইন্দ্রিয় রয়েছে মানুষের, সেটি হচ্ছে চক্ষু, কর্ণ, নাক, জিহ্বা এবং ত্বক। চোখের মাধ্যমে আমরা আমাদের সামনে যা কিছু হয় সেটাকে আমরা পর্যবেক্ষণ করতে পারি, অনুধাবন করতে পারি না। দেখতে পারি, ল্যাবে টেস্ট করতে পারি, তার মানে চোখ দ্বারা সমস্ত জিনিসকে দেখে উপলব্ধি করতে পারি। আরেকটা হচ্ছে কর্ণ, এই কান দ্বারা আপনি হক কথা, ভালো কথা, খারাপ কথা, বাদ্যযন্ত্র, গান বাজনা যা কিছু আছে, কোনটা ভালো কোনটা মন্দ, কানে শোনার মাধ্যমে আমরা যাচাই বাছাই করতে পারি। এরপরে নাকের মাধ্যমে কোনটা সুঘ্রাণ, কোনটা মন্দ ঘ্রাণ, কোনটা খারাপ ঘ্রাণ, কোনটা পচা, এটার পার্থক্য আমরা নির্ণয় করতে পারি নাকের ঘ্রাণের মাধ্যমে। এরপরে জিহ্বা দ্বারা কোনটা পচা স্বাদ আর কোনটা হচ্ছে স্বাদ মিষ্টি, ভালো স্বাদ, এটা আমরা জিহ্বা দিয়ে নির্ণয় করতে পারি। আরেকটা হচ্ছে শরীরের কোনো জায়গায় যদি ব্যথা অনুভব হয়, তাহলে সেই ব্যথাকে অনুভব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন চর্ম। কোথাও পড়ে গেলে, কোথাও কেটে গেলে, আঘাতপ্রাপ্ত হলে আমাদের মস্তিষ্কে যেই জিনিসটা সংবাদ পাঠিয়ে দেয়, সেই জিনিসটা হচ্ছে চর্ম। চর্মের উপরে যখন আমরা আঘাতপ্রাপ্ত হই, তখন আমরা বুঝতে পারি যে আমাদের ব্যথা হচ্ছে, আমরা ব্যথা অনুভব করে থাকি। এই 5টা ইন্দ্রিয়র বাহিরে আমাদের যত জ্ঞান রয়েছে সেটা হচ্ছে ওহীলব্ধ জ্ঞান। মানুষের বাইরে কিছু জানতে পারে না। এই 5টির বাইরে মানুষের কিছু জানার অধিকার নেই, হক নেই, ক্ষমতা নেই। এর বাইরে যে জানাটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ওহীলব্ধ জ্ঞান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন।
তো সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে হবে। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এই প্রভুর নামে পড়তে হলে আমাদেরকে আগে জানতে হবে স্রষ্টা সম্পর্কে, তার ক্ষমতা কতটুকু, কেন তাকে আমরা রব হিসাবে মেনে নিব, কেন তাকে আমরা পালনকর্তা হিসাবে মেনে নেব, কেন তাকে আমরা রিজিক দাতা হিসাবে মেনে নিব, কেন ইবাদতের সর্বক্ষেত্রে শিরিকবিহীন ইবাদত তার জন্য করব, ক্ষমতার সকল উৎস একমাত্র মালিকানাধীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেন এটা আমরা মেনে নেব। এই জ্ঞানটা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বলেছেন, ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলক, তোমার সেই রবের নামে, সেই প্রভুর নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। এখন একজন মানুষ যদি চিন্তা করে আমি কোথা থেকে আসলাম, কে আমাকে সৃষ্টি করেছেন, আর সে রব আমাকে পড়তে বলছেন, তাহলে কি পড়তে হবে আর কি ছেড়ে দিতে হবে, তাহলে তার মাথায় আসবে। যদি একজন মানুষ তার যে ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সে উপলব্ধি করতে চায়। মুহতারাম উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য, পড়ার জন্য বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে শিখিয়েছিলেন। শুধু পড়লে হবে না, অনুধাবন করলে হবে না, অধ্যয়ন করলে হবে না, জ্ঞানকে বৃদ্ধি করার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। আর এই জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? কুল রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাহায় তার নবীকে উদ্দেশ্য করে, হে আমার রব, আমাকে জ্ঞান বাড়িয়ে দিন, আমার বিদ্যা আমাকে বাড়িয়ে দিন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছেন। আজও পর্যন্ত আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠদানের পূর্বে এই কথাটা আমরা শিক্ষা দেই, রব্বি জিদনি ইলমা, আমরা শিক্ষা দিয়ে থাকি। এর অর্থ হচ্ছে, আল্লাহ, হে আমার রব, আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। মুহতারাম উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির কল্যাণ চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির ভালো চায়, যাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী দাওয়াত দেওয়া হয়, দেখবেন সারাদিন উপন্যাস পড়তে পারে, মোবাইলে নাটক, সিনেমা, অশ্লীল ছবি দেখতে পারে, কিন্তু যখন কোরআন সুন্নাহর বই পড়ার কথা বলা হয় তখন আর তাদের সময় হয় না, জ্ঞান অর্জন করার আর সময় হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির ভালো চায়, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির কল্যাণ চায়, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেন, দ্বীনের ফিকহ দান করেন, কোনটা হক কোনটা বাতিল এটা দান করেন। সুতরাং যাদের কাছে আমরা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছাই, যারা শোনার পরেও পৃষ্ঠ প্রদর্শন করে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কল্যাণ চাইতো তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিতেন। এরপরে সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জানে না ধর্ম সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে, যে সম্পর্কে জানে সেই সমস্ত ব্যক্তিদের কাছে যে জিজ্ঞেস করার কথা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন মানুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যারা জানো না, যারা জ্ঞানী, যারা ওই সম্পর্কে জ্ঞান রাখে, তাদের নিকট থেকে জানো, এবং জানার সত্য এবং মাপকাঠি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। যেমনিভাবে জমি কিনতে হলে দলিল, খতিয়ান, পর্চা দেখার জন্য আমরা যাচাই বাছাই করি না, একজন মানুষ থেকে ধর্মীয় জ্ঞান নিতে হলে আপনাকে দলিল প্রমাণ সহকারে যেভাবে আপনি আপনার জমি ক্রয় করার সময়ে যাচাই বাছাই করেন, তদ্রূপ যার কাছ থেকে এলেম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, সেই ব্যক্তির কাছ থেকে দলিল প্রমাণ কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, এটা জেনে নেওয়া ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপরে। শুধুমাত্র মাথায় টুপি আছে, গায়ে গোল পাঞ্জাবি আছে, মানুষদেরকে দেখে অনুসরণ করতে বলেনি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে জেনে নাও। যেই কাজটা আমি করব উলামায়ে কিরামদের নিকট থেকে জিজ্ঞাসা করে করব। যদি উলামায়ে কিরাম কোরআন সুন্নাহ অনুযায়ী ফতোয়া দিতে পারেন,
কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতে পারেন, দিতে পারেন, তাহলে ওই কাজটা আমি করব, নচেত কোরআন সুন্নাহর বাইরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করতে পারি না। মুহতারাম উপস্থিতি, এজন্য কিছু জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দলিল প্রমাণ সহকারে জানতে হবে। মুহতারাম উপস্থিতি, সূরা হজ্জের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিনান নাসি মাই ইউজাদিলু ফিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে তর্ক করে, একটার পর একটা পৃষ্ঠা উল্টাইতে থাকে, ঘোড়ার মতো দৌড়াইতে থাকে না বুঝে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিগয়রে ইলম, তারা আছে জ্ঞান ছাড়া, ইলম ছাড়া, ওয়ালা হুদান, এবং তারা সৎপথ প্রাপ্ত না, ওয়ালা কিতাবে মুনির, এবং যে স্পষ্ট কিতাব দান করেছি এই কিতাবের অনুসারীও না তারা। যখন মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেওয়া হয়, কিছু মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তর্ক করে, আর এদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা তর্ক করে, তারা হচ্ছে বিগয়রি ইলম, তাদের কোনো জ্ঞান নেই, না তারা সঠিক পথ প্রাপ্ত, এবং না তাদের উপর কোরআন সুন্নাহ অবতীর্ণ হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওহী মারফত এটা দেওয়া হয়েছে, অথচ তারা তর্ক করে আল্লাহ সম্পর্কে। আল্লাহ কোথায় আছে, কোথায় নাই, আল্লাহর হাত আছে না পা নাই, কি আছে না নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান কিনা, এই সমস্ত ব্যাপারে তর্ক করতে থাকে। আর যারা এইগুলো নিয়ে নাক গলায় সমাজে, তাদের পেটে যদি সারা জীবন বোম মারেন একটা আয়াত বের হবে না, কোরআনের একটা রেফারেন্স বের হবে না, একটা হাদিসের রেফারেন্স বের হবে না, অথচ তারা চায়ের দোকানে বসে ফতোয়ার মুফতি সাহেব। তারা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় অবস্থিত যদি মানুষকে প্রশ্ন করা হয়, এখন অধিকাংশ মানুষ বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি তার আকীদা এই থাকে, তাহলে তার ইবাদত বন্দেগী কোথায় যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে যদি আকীদা বিশ্বাস এই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্রই বিরাজমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির উপস্থিত হন, তিনি শোনেন, এই ব্যক্তির সম্পর্কে যদি তাদের আকীদা বিশ্বাস এটা থাকে, তাহলে তার ইবাদত বন্দেগী কোথায় যাবে? এটা হচ্ছে মূর্খতা, এটা না জানাটাই মূর্খতা। মুহতারাম উপস্থিতি, যারা সহিহ হাদিস গ্রহণে বাধা প্রদান করে থাকে, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কিবর বা অহংকার। যারা সহিহ হাদিস গ্রহণে বাধা দিয়ে থাকে সমাজে, তাদের এক শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা অহংকারী। আর যে ব্যক্তি অহংকারী, সে চায় না সে কারোর কথা মেনে চলুক, আনুগত্য করে চলুক। ইমামের কথা অনেক মানুষ শুনতে চায় না। দেখেন না, নামাজে কাতার সোজা করার কথা বললে যখন বলা হয় পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নিন, উভয়ের পায়ের মাঝের ফাঁকা জায়গা পূরণ করুন, তখন আমার দিকে এইভাবে চায় থাকে, আমার জানি কানেই শোনে না, কি যে বলছে এটা জানি কানেই শুনে পায় না, নিজের পায়ের দিকে লক্ষ্য করে কাতার সোজা করবে এই কথাটুকু বোঝে না। তাহলে কতটা বেখেয়ালে নামাজ আদায় করতে আসে এখানে, চিন্তা করেন। মানে অহংকার এটাই যে আরেকটা মানুষকে আনুগত্য করার যে ইচ্ছা, যে স্পৃহা মন থেকে দরকার, এই আনুগত্য করার স্পৃহা তার অন্তরে থাকে না। সে মনে করে আমি যেটা করতেছি এটাই এনাফ, আমার জন্য এটাই যথেষ্ট, এটাই ঠিক। মানুষের আনুগত্য সে করতে চায় না, সে কারোর পরোয়া করে না। মুহতারাম উপস্থিতি, যে বিষয়ে তার যে সম্পর্কে তার জ্ঞান নেই, এই সম্পর্কেও সে অনীহা প্রকাশ করে এবং অহংকার করে থাকে। এই অহংকার করে বর্তমান সময়ের মাদ্রাসায় পড়ুয়া এক শ্রেণীর বিদাতি আলেমগণ, তারা তাদের বিদ্যার অহংকারের কারণে হক জানার পরেও এগুলোকে গ্রহণ করতে পারে না। এইভাবে তাদের মাঝে অহংকার বেশি সৃষ্টি হয়, অহংকার বেশি পয়দা হয়। যারা মাদ্রাসায় পড়েছে অথচ বিদাতি কাজ করে, এরা হক জানার পরেও সেটাকে মানে না, মেনে চলার চেষ্টা করে না, সেটা গ্রহণ করে না। এমনকি যখন হক এবং বাতিলের পার্থক্যকারীরা যখন সমাজে হকটা প্রচার করে, তাদেরকে দমানোর জন্য অহংকার করে লোকবল, জনবল, লাঠিসোঁটা নিয়ে তাদেরকে দমন করার জন্য উঠে আসে লাগাতার হয়ে। যখন তাদেরকে বলা হয় আপনারা যে কথাগুলো বলার জন্য এসেছেন তার পক্ষে কোরআন এবং সুন্নাহর রেফারেন্স দেন, কোথায় আছে আমি খুঁজে বের করে নিচ্ছি, আমি দেখি, কিন্তু কোরআন সুন্নাহর রেফারেন্স দিতে পারে না। তাদের আছে লাঠির বল, তাদের আছে মানুষের বল, কোরআন সুন্নাহর বল নেই। এই সমস্ত আলিমরা হচ্ছে বিদাতি আলিম সমাজ। মুহতারাম উপস্থিতি, অভিশপ্ত হয়েছিলেন
কারণ তার ধন সম্পদের কারণে। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ধন সম্পদ দিয়েছিলেন। যখন কারণকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করার জন্য বলা হয়েছিল, কারণ তার অহংকার করার কারণে, কারণ অহংকার বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করেনি, সে অহংকার করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কারণকে তার ধন সম্পদ সহ মাটির নিচে কিয়ামত পর্যন্ত ডাবাতে থাকবেন। যতদিন কিয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত কারণ মাটির নিচে যেতে থাকবে তার অহংকারের কারণে। মুহতারাম উপস্থিতি, সহিহ মুসলিমে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন খরদারিন মিন ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুন নারা, কেউ জাহান্নামে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, এমন ব্যক্তি জাহান্নামে যাবে না। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি জাহান্নামে যাবে না। এরপরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, আহাদুন ফিল কলবিল মিসকালা হাববাতিন খরদালি মিন কিবরিয়াই, কোন ব্যক্তির অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। আবার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অন্তরের মাঝে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। অহংকার কত বড় ভয়াবহ জিনিস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর তুমি মানুষকে অবজ্ঞা অবহেলা করে চলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষদেরকে অবজ্ঞা করে অবহেলা করে পৃথিবীতে বিচরণ করো না, এই পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক অহংকারী যারা অহংকার করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে না। সুতরাং অহংকার কিসের, বড়াই কিসের? আপনার তো কোরআন সুন্নাহর রেফারেন্স নেই, হাদিসের রেফারেন্স নেই, তাহলে বড়াইটা কিসের? আপনার অনেক বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু আপনার এই বিদ্যায় সত্য মিথ্যা হক বাতিলের পার্থক্য করতে পারে না, তাহলে অহংকার আপনার কিসের? যেই সহায় সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, বাতাস বন্ধ হওয়ার সাথে সাথে, চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আপনার সন্তান, আপনার ওয়ারিশগণ, পৃথিবীবাসী সেটাকে কাড়াকাড়ি করবে, ভাগাভাগি করার জন্য 3 দিন পরে লাগালাগি হয়ে যাবে, আপনার সম্পদ বন্টন হয়ে যাবে, আপনার তো কিছুই থাকবে না। অহংকার কিসের পৃথিবীতে? মুহতারাম উপস্থিতি, এরপরে আসেন সহিহ হাদিস গ্রহণের বাধা কোথায়। এইবার যে পয়েন্টে আসবে সেটা হচ্ছে প্রবৃত্তি বা নিজের মন মতো অনুসরণ করা। যাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়া হয়, যাদেরকে কোরআনের রেফারেন্স এবং সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে দাওয়াত দেওয়া হয়, এই সমস্ত ব্যক্তিরা যারা বাধা দেয়, তারা তাদের নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, নিজেদের মন গড়া মতামতের অনুসরণ করে, নিজেদের যুক্তির অনুসরণ করে, তারা কোরআন সুন্নাহকে উপেক্ষা করে চলে। মুহতারাম উপস্থিতি, এই কাজটা ছিল, এই কাজে অভ্যস্ত ছিল হচ্ছে আমাদের মিস্টার ইবলিস। তার যুক্তিটা ছিল সঠিক, কিন্তু হুকুমটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার যুক্তি ছিল আমাকে আগুনের লেলিহান শিখা থেকে তৈরি করেছো, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। আমার বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা, আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে যাওয়া। সুতরাং আমার বৈশিষ্ট্য নেই, আমি কেমনে মাটির আদমকে সিজদা করি? এটা তার যুক্তি ছিল এবং সঠিক যুক্তি ছিল, কিন্তু হুকুমটা ছিল কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হুকুম না মানার কারণে, যুক্তি সঠিক হওয়ার কারণে ইবলিস হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশাপ দিয়েছেন। মুহতারাম উপস্থিতি, এই জন্য নিজের যুক্তি যতই সঠিক থাকুক, যদি সেটা কোরআন সুন্নাহর মোকাবিলায় দুর্বল হয়, তাহলে আপনার যুক্তিকে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নিতে হবে। একজন মুমিন, একজন মুসলিমের কর্তব্য, দায়িত্ব এটা। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সূরা কাসাসের 50 নম্বর আয়াতে, ফাইল্লাম ইস্তাজিবু লাকুম ফাইলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর তারা যদি আপনার ডাকে সাড়া না দেয়, যখন কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেওয়া হয়, তারা যদি আপনার ডাকে সাড়া না দেওয়া হয়, তাহলে আপনি বুঝবেন ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগয়রি হুদাম মিনাল্লাহ। তাহলে আপনি বুঝবেন তারা তাদের মন মতো, তাদের প্রবৃত্তির, তাদের হাওয়া, তাদের যুক্তির অনুসরণ করে, তারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয় কোরআন সুন্নাহ অনুযায়ী, যখন তারা সেই ডাককে উপেক্ষা করে চলে, তাহলে আপনি বুঝবেন তারা তাদের মন মতো, তাদের খেয়াল খুশির অনুসরণ করে, তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ নির্দেশকে অগ্রাহ্য করে চলে। আর যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যে তার নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলে, যে মন গড়া মতামতের অনুসরণ করে, যে যার যুক্তির প্রখরতায়, যুক্তির সাহায্যে চলে, সঠিকটা পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে জালেম। আর জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ প্রদর্শন করেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করে না। মোহতারাম উপস্থিতি, তাহলে আপনাদেরকে কি দিয়ে বোঝায় যে সহিহ হাদিস গ্রহণের বাধা যারা দেয় তারা তাদের নিজেদের মন গড়া মতামতের অনুসরণ করে, কোরআন সুন্নাহর অনুসরণ করে না, কোরআন এবং সুন্নাহর ধার ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তার আনুগত্য করবে না যে তার প্রবৃত্তির অনুসরণ করে এবং যে তার কথায় এবং কার্যকলাপে হচ্ছে সীমা অতিক্রম করা, যে তার কথায় কার্যকলাপে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে কথা বললে সীমা অতিক্রম করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, যারা দ্বীনের দায়ী, যারা কোরআন সুন্নাহর দাওয়াত দেয় মানুষদেরকে, তাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তার আনুগত্য করবে না যে তার প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কথা এবং কাজ হচ্ছে সীমা অতিক্রম করা। এই সমস্ত মানুষদের কথা শোনা যাবে না, এই সমস্ত মানুষদেরকে আনুগত্য করা যাবে না, তাদের কথা এবং কার্যকলাপ গ্রহণ করা যাবে না। মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা। আপনি কি তাকে দেখেছেন যে তার নিজের প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করেছে, যে তার নিজের মনকে, যে তার নিজের হাওয়াকে, যে তার যুক্তি বিদ্যাকে ইলাহ রূপে গ্রহণ করেছে, মানে সে তার নিজের মনে যেদিকে সায় দেয়, যেটা ভালো মনে করে ওই কাজটাই করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা, যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলে, নিজের মন গড়া মতামতের অনুসরণ করে চলে, আপনি কি ওই ব্যক্তি সম্পর্কে জিম্মাদারি নেবেন? আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, যারা তাদের নিজের মন গড়া চলে, আর রাসূলকে প্রশ্ন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কি ওই ব্যক্তিদেরকে জিম্মাদারি নেবেন? যেদিন হাউজে কাউসারের পানি পেয়ালা হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করানোর জন্য দাঁড়িয়ে থাকবেন, তার উম্মতদেরকে, এক শ্রেণীর মানুষেরা পানি পান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পানির পেয়ালা দেওয়ার জন্য অগ্রসর হবেন তার উম্মতদেরকে। কিন্তু যখন নিকটবর্তী হয়ে যাবে, পানির পেয়ালা গ্রহণ করবে এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতদের মাঝে একটা পর্দা পড়ে যাবে, তারা পানি নিতে পারবে না, পানি গ্রহণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বলবেন, কেন এই সমস্যা সৃষ্টি হলো? ওরা তো আমার উম্মত, ওদেরকে পানি পান করাবো। কিন্তু ফেরেশতারা সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে যে আপনি জানেন না, ওরা তো আপনার মৃত্যুর পরে যেই কাজটা আপনি করেননি, যেই কাজটার সম্মতি আপনি দেননি, যেটার অনুমতি আপনি দেননি, ওরা আপনার মরার পরে ওই কাজটা ভালো মনে করেছে। ইসলামী শরিয়াতে সুন্নতের নামে বিদআত ঢুকিয়েছে, যেটা ইসলামী শরিয়াতে নাই, সেটা তারা ভালো মনে করে ঢুকিয়েছে, তারা বিদআত সৃষ্টি করেছে। এই জন্য আজকে তাদেরকে পানি পান করতে দেওয়া হচ্ছে না। মোহতারাম উপস্থিতি, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, মানুষদের মধ্যেই বেশি সংখ্যক মানুষ আছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা ওয়া হুম মুশরিকুন। দেখুন কথাটা কত সাংঘাতিক, কত ভয়ঙ্কর একটা কথা। আল্লাহকে বিশ্বাস করে একজন ব্যক্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় তাদের কথায়, তাদের ইবাদতে, তাদের চলাফেরায়, তাদের ব্যবহারে, সব কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক স্থাপন করে, অথচ সে আল্লাহকে বিশ্বাস করে। মুহতারাম উপস্থিতি, এজন্য যারা সমাজে সহিহ হাদিস গ্রহণে বাধা প্রদান করে, তারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে না, তারা তাদের নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। এটাই হচ্ছে মূল বক্তব্য। মুহতারাম উপস্থিতি, আলেমদের নীরবতা ও স্বার্থান্বেষিতা, যারা কোরআন এবং সহিহ হাদিস মানতে বাধা প্রদান করে, তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে আলেম। তারা তাদের স্বার্থান্বেষিতার কারণে, তাদের অর্থলোভীর কারণে, সমাজের ফিতনা ফাসাদ সৃষ্টির করার কারণে, যারা এই হক জানার পরও মেনে চলতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, এই স্বার্থান্বেষী আলেমদেরকে, তাদের নীরবতা পালন করাকে সমাজের সহিহ হাদিস গ্রহণের বড় একটা চ্যালেঞ্জ, বড় একটা বাধা তাদের মাধ্যমে আসে। যারা কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেয়, তাদেরকে, এই হকপন্থী আলেমদেরকে বিদাতি আলেমরা বাধা দিয়ে থাকে। মুহতারাম উপস্থিতি, তারা হচ্ছে নামধারী আলেম, বেশিরভাগই নামধারী আলেম। যারা হক বলতে চুপ থাকে, নীরবতা পালন করে, তারা হলো বোবা শয়তান। যারা হক জানার পরেও বলতে পারে না, যারা সত্য জানার পরেও বলে না এবং চুপ থাকে, তারা হচ্ছে বোবা শয়তান। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, তারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে আর অকল্যাণ থেকে মানুষদেরকে সৎ কাজের জন্য, যে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে, ভালোর দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে, মন্দ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার। তাহলে বর্তমান সমাজে যারা রয়েছে, আলেম শ্রেণীর মানুষেরা, যাদেরকে আলেম নামে পরিচয় দিই আমরা, তারা থাকবেই, কিন্তু সমস্ত মানুষদের মধ্যে এমন একটা শ্রেণী থাকবে যারা সমাজের অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করবে, ভালোটা করানোর জন্য চেষ্টা করবে, আর যেগুলো সমাজের খারাপ রয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করবে। সুতরাং যারা এগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা মানুষদেরকে ভালো দিকে আহ্বান করে, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য ডাকে, তারা হচ্ছে সফলকাম। এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মুহতারাম উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 49 নম্বর এবং আবু দাউদের 1140 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ দেখতে পায়, তাহলে সে যেন তার হাত দ্বারা সেই কাজকে কি করে, বাধা দেয়। সেই কাজকে দমানোর জন্য সে যেন, যদি তার ক্ষমতা থাকে, তাহলে সে হাত দ্বারা প্রতিহত করে তার শক্তির মাধ্যমে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ক্ষমতা নাই, পাওয়ার নাই, শক্তি নাই, কিছু নাই, তাহলে ওই ব্যক্তি তার মুখ দ্বারা অন্তত বলুক, এই তোমরা যেটা করতেছো এই কাজগুলো অন্যায়, এটা খারাপ কাজ, এটা ইসলামী শরিয়াতে নিষিদ্ধ, এটা সমাজের ব্যাধি, এটা মানুষের ক্ষতিকর দিক, এগুলো থেকে বিরত থাকতে হবে। এই ক্ষতিকর দিকগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং ভালো দিকে আহ্বান করা, এটা মুখের কথার মাধ্যমে। 1 নম্বর, যদি আপনার শক্তি থাকে তাদেরকে পিটাইয়া হটাইয়া দেন। 2 নম্বর, যদি শক্তি না থাকে তাহলে মুখ দ্বারা আপনি প্রতিহত করুন, কথার দ্বারা উপদেশ দিন। যদি এটাও আপনার শক্তি না থাকে, বর্তমানের সময়ে এই কথা বলে মানুষদেরকে উপদেশ দেওয়াও সমস্যা। তারা আপনাকে রাত্রে যেয়ে গুম করে দিবে, নাহলে খুন করে দেবে, নাহলে আপনার ঘরের ছিনতাই করে নিয়ে যাবে, যে কোনো একটা বিপদে আপনাকে ফেলাবে, কারণ তাদের সংখ্যায় বেশি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটাই যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে তারা যে অন্যায় কাজগুলো করছে, যে খারাপ কাজগুলো করছে, এটা তুমি তোমার ইমানের বাতিতে, ইমানের গতিতে, ইমানের পরিপূর্ণতায় তোমার যে ইমান রয়েছে, তুমি যে জানো এটা খারাপ কাজ, অন্তর থেকে নিজের থেকে নিজে ওটা ঘৃণা করো যে না, ওই কাজ থেকে আমি মুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন ওটা আমি ঘৃণা করি, আমি এই অপরাধী নাই। তাদের জন্য হেদায়েতের দোয়া করুন। এই তিনটা কাজ আপনাকে আমাকে করতে হবে। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে আপনাকে আমাকে উপদেশ দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যেসব নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেসবগুলো দিয়েছেন, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যে নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নিদর্শনগুলো দিয়েছেন, কিতাব দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যে সমস্ত মানুষেরা এইগুলোকে গোপন করে, জানার পরেও গোপন করে, তারা হচ্ছে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু, যারা জানা সত্ত্বেও গোপন করে মানুষের কাছে প্রচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে অভিশাপ দেন। এবং ইয়ালআনুহুমুল লাঈনুন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন, এই সমস্ত অভিশাপ যারা পেয়েছে, ওই সমস্ত অভিশাপ পাওয়া আলারা, হোক জড়বস্তু হোক জীব বস্তু, প্রত্যেকেই ওই ব্যক্তির জন্য অভিশাপ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দিয়েছেন, আবার যারা অভিশপ্ত হয়েছে তারাও ওই ব্যক্তির জন্য অভিশাপ দেয়, যারা হক জানার পরেও, সঠিক জানার পরেও সত্যকে গোপন করে, হককে গোপন করে। মুহতারাম উপস্থিতি, মোট কথা হলো শিরক এবং বিদআতের সাথে মৃত্যু পর্যন্ত কোনো প্রকার আপোষ একজন ঈমানদার ব্যক্তি করতে পারে না। সমাজে প্রচলিত জাল জয়ীব বানোয়াট হাদিসের উপর যারা আমল করে, তাদের সাথে কোনোভাবে একজন আলেমের তাল মিলিয়ে যাওয়া তার আমানতের খেয়ানত হবে। সমাজের জাল জয়ীব মিশ্রিত বানোয়াট হাদিসের উপর যে সমস্ত আমলগুলো প্রচলিত রয়েছে, একজন আলেম নামধারী সেই সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী চলা মানে সে আমানতের খেয়ানতদার। সে যে কোরআন সুন্নাহ জেনেছিল, যে কোরআন এবং সহিহ হাদিস জেনেছিল, সেটাকে প্রকাশ করে না। এজন্য ওই আলেম হচ্ছে আমানতের খেয়ানতদার, ওই আলেম হচ্ছে বোবা শয়তান। সুতরাং ওই আলেমই তার নিজের প্রবৃত্তির অনুসরণ করে, নিজের হাওয়ার অনুসরণ করে, নিজের মনে যেটা চায় সেভাবেই সমাজের সাথে তাল মিলিয়ে চলে। সুতরাং এই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশপ্ত, এবং যারা অভিশাপ হয়েছেন তারাও তাদেরকে অভিশাপ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিদআতি আলেম সমাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। মুহতারাম উপস্থিতি, তাদের কাছে যখন আমাদের দাওয়াত পৌঁছানোর জন্য বলা হয়, দাওয়াত পৌঁছে দেই আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, তারা বলে ওটা তো খুঁটিনাটি ব্যাপার, ছোটোখাটো বিষয়, তারা আমাদেরকে উড়িয়ে দেয়, তোয়াক্কা করে না, বড় কোনো বিষয় নয়। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর পরে, ওহী নাজিল করার পরে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন, নবুয়ত দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ব্যাপারে এমন কোনো কথা কি আছে যেটা নিজের থেকে, প্রবৃত্তি থেকে বলেছেন, নিজের কথা, নিজের মন গড়া কথা বলেছেন? কেউ বলতে পারবে? কোনো আলেমকে এটা বলতে পারবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের কোনো বিষয় নিজের প্রবৃত্তি থেকে, নিজের মনে যেটা চায় এটা থেকে সে বলেছেন? কেউ বলতে পারবে না। কারণ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আর সে মন গড়া কথা বলেনি, কথা বলে না। যা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তার প্রতি বলার জন্য বলা হয়েছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মনোসম্মতি যেটা দিয়েছেন তার উম্মতের জন্য, প্রত্যেকটা জিনিসই আপনার জন্য বাধ্যতামূলক। খুঁটিনাটি কোনো বিষয় হতে পারে, খুঁটিনাটি কোনো বিষয় হতে পারে না। কোনো বিষয়কে ছোট চোখে দেখার সুযোগ নেই। যেমন দেখেন আমাদের সমাজে যারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করে, যেমন
এই যে আমিন জোরে বলে, রাফাউল ইয়াদিন করে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়, এইগুলো ছোটোখাটো বিষয় বলে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। কিন্তু এইগুলো যে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নির্দেশ প্রাপ্ত, এটা তারা তোয়াক্কা করে চলে। যখন কোরআনের রেফারেন্স দেওয়া হয় মানার জন্য, যখন সহিহ হাদিসের রেফারেন্স দেওয়া হয় এই আমলগুলো করার জন্য, তখন তারা বলে যে এগুলো তো খুঁটিনাটি একটা ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছিলেন, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের পিছনে রয়েছে ধৈর্যের একটা সময়, সেই সময়ে যে ব্যক্তি সুন্নাহকে আঁকড়ে ধরবে সেই সময় তোমাদের সময়ের 50 জন শহীদের সওয়াব লাভ করবে। সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরবর্তী সময়ে এমন একটা সময় আসবে যে সময় ইমানদারদের জন্য ধৈর্যের একটা সময় আসবে, তখন তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু এই ধৈর্য ধারণ করবে যে সময়, ফিতনার সময় একটা সুন্নাতের উপর আমল করবে, নির্যাতিত হবে, মানুষের কটূক্তি কথা শুনবে, মানুষের মন খারাপ করা কথা শুনবে, এরপরও সুন্নাতের উপর আমল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তি 50 জন শহীদের মর্যাদা লাভ করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, সেই সময়ের 50 জন শহীদ নাকি বর্তমান সময়ের 50 জন শহীদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সাহাবাদেরকে যে তোমাদের সময়ের 50 জন শহীদরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা লাভ করবে, ওই শেষ সময়ে ধৈর্যের সময়ে কোনো ব্যক্তি যদি একটা সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, এই সময়ের 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তি লাভ করবে। সহিহুল জামে 2234 নম্বর হাদিসে এসেছে। মোহতারাম উপস্থিতি, বর্তমান যুগে সহিহ হাদিস পালনকারীর জন্য এই সুসংবাদ রয়েছে, যারা কোরআন এবং সহিহ হাদিস পালন করবে তারা 50 জন শহীদের মর্যাদা লাভ করবে। মোহতারাম উপস্থিতি, খুঁটিনাটি বিষয়ের মধ্যে একটা বিষয় আমি আজকে বলবো, সেটা হলো যে নামাজে কাতারে ফাঁকা বন্ধ করা। নামাজে যখন দাঁড়াবে মুসল্লি, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির দাঁড়ানোর সিস্টেমটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন। যেই শিক্ষায় বলা হয়েছে 4 আঙ্গুল থেকে 1 বিঘাত অথবা মুঠো হাত, ফতোয়া আলমগীরি 94 নম্বর পৃষ্ঠায়, এইখানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নাম দিয়ে বলা হয়েছে যে নামাজের কাতারে দাঁড়ানোর সিস্টেম এটা 1 বিঘাত 4 আঙ্গুল অথবা আপনার যে মুঠো হাত। মহিলারা দাঁড়ায় হচ্ছে পায়ের সাথে পা মিলিয়ে। এই যে কথাটা বলা হয়েছে ফতোয়া আলমগীরি 94 নম্বর পৃষ্ঠায়, কিন্তু বলা হয়েছে লাস্টে এটা একটা কিয়াস, এখানে কোরআন এবং সুন্নাহর কোনো রেফারেন্স দেওয়া হয়নি। তাহলে কিয়াস মানবো নাকি হাদিস জানার পরে হাদিস মানবো? হাদিস মানবো। এজন্য দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাদ্দা ফারজাতান ফি সাফফি ওয়া রাফাআল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে, নামাজে যখন কাতারে সারিবদ্ধভাবে দাঁড়ানো হয়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন উভয়ের পায়ের মাঝের ফাঁকা বন্ধ করে দাঁড়ানো হবে, তার জন্য রাফাআল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর তৈরি করবেন। হাদিসটি এসেছে মুজাম্মুল আওসাত হাদিস নাম্বার 5797, সিলসিলা সহিহ হাদিস নাম্বার 1892। সহিহ হাদিস আরও রয়েছে এর উপরে, আমি সংক্ষেপে বলছি। যারা খুঁটিনাটি বলে সহিহ হাদিসকে অবজ্ঞা করে চলে, অথচ সহিহ হাদিস মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দেবেন, জান্নাতে আপনার ঘর তৈরি করবেন, এই কথা জানার পরেও যারা কিয়াস মেনে চলে, তারা কি এই হাদিসের আওতার বিরোধিতা করে না? হাদিসের বিরোধিতা করে কি করে না? তাদের কিয়াস মানবো নাকি কাতারের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবো? বলেন তো, এটা কি খুঁটিনাটি একটা বিষয় হলো? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, বলছেন। এরপরের হাদিসটা আমি বলি যে জোরে আমিন বলার ব্যাপারে খড়া যুক্তি। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন পালিয়ে যেতেন, তাদের একটা যুক্তি জোরে আমিন বলার। তারা যুক্তি দেয়, ইসলামের প্রাথমিক সময়ে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন তখন পিছন থেকে পালিয়ে যেতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতেন না তারা পিছনে আছে কি নাই, এজন্য আমিন বলার সিস্টেম চালু হয়েছিল।
তাদের খড়া যুক্তি এটা, তাদের যুক্তি এটা। এই জন্য আমিন বলতে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের আল গাজিবের খোড়া যুক্তি এটা অপবাদ দেওয়া হয় সাহাবীদের নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অপবাদ দেওয়া হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সনদে বর্ণিত হয়েছে, আন ওয়াইল ইবনে হুজুর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন, এরপরে আমিন বলতেন, ও মাদ্দা বিহা সাওতাহু, তার আওয়াজ উচ্চ হতো, জোর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতেন জোরে, আর আপনার হুজুর বলছে আস্তে বলার জন্য। এটা সহিহ হাদিস, অবশ্যই এতে ইখতিলাফ আছে, কিন্তু যেই হাদিস দ্বারা তারা রেফারেন্স দিয়ে থাকে ওই হাদিসটা জয়ীফ। যদি জানার থাকে পরবর্তীতে আমাকে কাছে জেনে নেবেন, সময় সংক্ষেপের কারণে দিতে পারবো না। যে হাদিস দিয়ে তারা দলিল দিয়ে থাকে সেই হাদিসটা হচ্ছে জয়ীফ। যেই হাদিসটা আমি বলেছি এই হাদিসটা হচ্ছে বুখারী হাদিস নাম্বার 780, প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 107, ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার 744, 746। কথা বলা পছন্দ করি না, প্রশ্ন থাকলে আলোচনার পরে, খুতবার পরে, নামাজের পরে বসবেন, সময় দিবেন, আপনার জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে পারবে ইনশাআল্লাহ। খুতবার ভিতরে কথা বলবেন, নিজের ইবাদত বন্দেগী নিজে নষ্ট করবেন। আপনি আসছেন 2 মিনিট আগে, এখন এসে বলছেন শেষ হয়ে গেছে, এটা ঠিক আছে আপনার বলা, কিন্তু এখন যে গুরুত্বপূর্ণ কথা হয়েছে আপনার ইমানের জোর কতটুকু। এই জন্য তো জামশেদ মজুমদার বলেছিল আপনি যান ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। আরে যেই ইমানে আপনার ফজরের আজান হলে ঘর থেকে বাইর করে মসজিদে আনতে পারে না, আপনি সেই ইমান দিয়ে যান ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য। এগুলো হুজুররা বললেই দোষ।